গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই সকালবেলা কুয়াশা মোড়া সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা না, ঠিক সকালে নয়, আজকে প্রায় ভোরেই ঘুম থেকে উঠেছি। 4:30টার সময় ঘুম থেকে উঠে ওই ট্রেনটা ধরতে আমি আজকে হয়তো পারতাম না যদি না কুয়াশা থাকতো। কেমন কুয়াশা দেখেছে, নদীর উপরটা যেন চারিদিকটা ঢাকা পড়ে গেছে। আর যেহেতু কুয়াশা, ওই জন্যই ট্রেনটা খানিকটা লেট ছিল, ওই জন্যই লোকাল ট্রেনটা ধরতে পেরেছিলাম। আর যখন ট্রেনে উঠেছি হাতে গোনা কয়েকজন ছিলেন ট্রেনে, আর কেউ ছিলেনই না। মেদিনীপুর থেকে ট্রেন ছেড়ে ট্রেন এখন আছে হাওড়ে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ক্ষীরাই। ভারতবর্ষের ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত উত্তরাখণ্ডে, কিন্তু আমি যেহেতু স্টুডেন্ট আর আমার পকেটের অবস্থাও ঠিক ততটা ভালো নয়, তাই আজকে আমি যাচ্ছি বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ক্ষীরাইতে। সকালবেলা পৌঁছে তো গেছি, কিন্তু গিয়ে দেখলাম যে এখনও তো লোকজন কেউ আসেনি। তাই ভাবলাম যে স্টেশনে কিছুক্ষণ ওয়েট করে যাই, মেদিনীপুর লোকাল ঢুকলে নিশ্চয়ই কিছু না কিছু লোকজন তো নামবেই। আর দেখেছেন দূরে কেমন ফুলের চাষ হয়েছে, আর সাইডে সবজির চাষও হয়েছে। এখানকার লোকজনের জীবনযাত্রা তো পুরোপুরি এইসব করেই চলে। আর আজকে যেহেতু সকালে কুয়াশা আছে না, বাইরে বড্ড টপটপ করে জল পড়ছিল, ওই জন্য একটা শেডের নিচে এসে চুপচাপ বসেছিলাম। সকাল সকাল রেডি হয়ে চলে তো এসেছি, কিন্তু কিছু তো খেয়ে এসেছিলাম না। তারপরে স্টেশনে দেখলাম কাকু মুড়ি মাখাচ্ছে, বললাম তাই আপাতত খাই, কারণ এটা ছাড়া স্টেশনে আর কিছুই পাওয়া যাবে না, আর আমার কাছে কিছুই ছিল না। ওই জন্যই মুড়িটা হাতে করে নিয়ে চললাম এবার ফুলের বাগানের দিকে। এখান থেকে খানিকটা গেলেই নিচে ঢালু আছে, এই যে এইখানটায়, এখানে বিভিন্ন গাড়ি টোটো ওইসব থাকে, আপনি এখান থেকে ইজিলি যেতে পারবেন। ভাড়া মাত্র 20 টাকায় নেয়, আর আপনাকে একদম ফুলের বাগানে পৌঁছে দেবে। এই যে চলে এসেছি এখানে। সকালবেলাটায় যেহেতু ওয়েদার ভালো ছিল না, ওই জন্যই না লোকজন থাকেনি, কিন্তু যতই বেলা হচ্ছিল দেখি ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছেন। প্রথমেই নেমে চলে এলাম ফুলের দোকানে, কারণ এসে একটা মাথার হেয়ার বেল তো অন্তত ফুলের কিনতেই হবে। এগুলোর দাম ওই 20 টাকা 30 টাকার ভেতরে, তবে আপনি পছন্দসই বানাতে চাইলে আপনি দামিও বানাতে পারেন। আর এই গোলাপগুলো 5 টাকা করে পিস। কি এরপরে আর কি একটা ফুলের বেল নিয়ে সোজা চলে এলাম বাগানের দিকে। লোকজন শাড়ি বেঁধে যাচ্ছে, আর আমরাও চললাম পিছন পিছন। আর এই দিকে না কালকে রাত থেকে নাকি বৃষ্টি হয়েছে, নেমে স্টেশনে শুনলাম। ওই জন্য কী হয়েছে, মাঠে কিন্তু কাদাও আছে বেশ ভালো। আর এদিকে তো একটাই ছোট আল থাকে, তাই জন্য এই দিক থেকে ওই দিক থেকে কেউ এলে সাইড করাটা একটু সমস্যা হয়। দেখেছেন চারিদিকে কেমন গাঁদা ফুল ধরেছে। প্রথম যখন নামছি তখন কিন্তু বেশি লোকজন দেখতে পাইনি। ধীরে ধীরে যতই ভিতরের দিকে গেলাম তখন দেখছি না লোকজন মোটামুটি আছে, এখনও লোকজন আসছে না আরও। এখানে কিন্তু অনেকগুলো রঙের গাঁদা ফুল দেখলাম, এই কালারেরও হয়েছে। আর এদিকে প্রচুর ফুল আছে, শুধু গাঁদা নয়, চন্দ্রমল্লিকা আরও কী কী ফুল নাম তো জানি না তেমন, তবে ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনি এই ফুলের মালাগুলোর দোকান যেমন বাইরে পাবেন, ভেতরে কিন্তু আছে। এখানে ফুলের পাশাপাশি দেখলাম যে সবজিও চাষ হয়েছে, মানে একই সারেই মোটামুটি কাজবাজ হয়ে যায়, তো দুটো চাষই হয়। স্টেশনে একজন কাকিমার সাথে দেখা হয়েছিল, উনি বললেন যে আমরা ফুলের চাষ যেমন করি, সাথে শাক সবজি বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, কারণ একই সাথেই হয়ে যায়। আর এগুলো না অন্যরা ওই হাওড়ার দিকে নিয়ে গিয়ে বিক্রি করেন রোজ। ওই কাকিমাই বলছিলেন যে উনি এই সকালবেলা যান, মানে 6:30 থেকে 7টার দিকে উনি ট্রেন ধরেন, আবার রাতে ফেরেন 9টার সময়। মানে ভাবুন ওনাদের কতটা পরিশ্রম হয়। সবজি কিন্তু অনেক ভালো। এরপরে নিয়েছিলাম দুটো গোলাপ, দেখেছেন কি টাটকা গোলাপগুলো, কি সুন্দর তাই না? আমি একেবারে যখন প্রথমে নেমেছিলাম ওখানে একটা কাকুর দোকানে একটা বেল্ট বানিয়েছিলাম, কিন্তু জানেন তো কাকু এমনভাবে বানিয়ে দিল যে একটু পরেই ওটা খুলে পড়তে লাগলো, আর আমার ভালোও লাগেনি। ওই জন্য এই কাকিমার দোকানে এসে আরেকটা নতুন করে হেয়ার বেল্ট করেছিলাম। কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো বেশ পছন্দ হয়েছে। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়েছি। আজকে কিন্তু এই বেল্টটা আমার খুব ভালো লেগেছে। ক্ষীরাই নামটা সাধারণত আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো লোকজনের কাছে অনেক জানা, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই, যদি আপনি হাওড়া সাইড থেকে আসেন তাহলে কিন্তু ডাইরেক্ট হাওড়া লোকাল ধরবেন, ক্ষীরাই স্টেশনে নামবেন। এবার ওখান থেকে ওই একটুখানি নিচের দিকে নেমে এলে ওখানে মারুতি বা টোটো আছে, আপনাকে ডাইরেক্ট এনে বাগানে পৌঁছে দেবে। আর আপনি যদি মেদিনীপুরের সাইড থেকে আসেন তাহলে তো কোনো প্রবলেমই নেই, সোজা লোকাল ধরবেন, একদম ক্ষীরাই স্টেশনে নেমে একই ব্যাপার মারুতি কিংবা টোটো ধরে একদম বাগানে চলে আসবেন। এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, আর আমরা ঘরে যখন চেষ্টা করি হয়ই না। ভাবুন তো এনারা কতটা কষ্ট করে এইসব জিনিস তৈরি করেন।
দেখেছেন চারিদিকে জল জমে আছে। এমন বৃষ্টি হয়েছে কাল রাতে। আমাদের ওইদিকে কিন্তু মেদিনীপুরে কালকে বৃষ্টি হয়নি, কিন্তু এইদিকেই বৃষ্টি হয়েছে। আর লোকে যারা এসছে সবাই মোটামুটি একটি করে হেয়ার বেল্ট কিনেছে, আর প্রত্যেকে যে যার মতো করে ফটো সেশন চলছে। আর বাকি রিলস বানানো তো ম্যান্ডেটারি, মানে বানাতেই হবে, না বানালে হবেই না। আমার এই পুরো বাগানে গাঁদা গাছগুলোর থেকে সবথেকে বেশি না পছন্দ হয়েছিল চন্দ্রমল্লিকাগুলো। এত সুন্দর লাগছিল, আর এত কালারিং কালারিং চন্দ্রমল্লিকা আমাদের ঘরে তো কখনোই হয় না। এখানে এসে দেখে মানে এত ভালো লাগছে, দেখুন কি সুন্দর দেখতে, আর কালারটাও এত সুন্দর, বলার মতো নয়। যখন থেকে বাগানে নেমেছি তখন থেকে ইচ্ছা করছিল কয়েকটা ছবি তুলি, তারপরে ভাবলাম যে না, ভেতরে গিয়ে দেখি আগে লোকেশান, এবার কয়েকটা ছবি তুলে নিয়ে আবার এইদিকে এলাম। ওই দেখুন দূরে চলে যাচ্ছে বন্দে ভারত, আর এদিকে চারিদিকে শুধু ফুল আর ফুল, আর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে অকাত লোকজন, যারা আইদার রিলস করছে কিংবা ভিডিও বানাচ্ছে কিংবা ছবি তুলছে। সত্যি কি সুন্দর লাগছে। আমি যখন 2020-তে এখানে এসেছিলাম, তখন মার্চ মাস, তখন তো ফুলের শেষের দিকে, তবে আমার এক্সপিরিয়েন্স ছিল না যে এখানে এরকম এত ভালো চাষ হয়। এবারে আরও ভালো ফুল পেয়েছি। মাথায় বেলটি দিয়ে কেমন নিজেকে ফুলপরি ফুলপরি মনে হচ্ছে, চারিদিকে ফুলের গাছ আর মাঝে গুড়গুড় করছি কেমন। আমি শুধু নয়, এখানে কিন্তু অনেকেই আছে যাদের দেখে মনে হচ্ছে যে ওই যে ওভার এক্সাইটেড, সত্যিই কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর ওই ফুলের জিনিসপত্রগুলো মানে মাথায় বা গায়ে নেওয়ার পরে না এত ভালো লাগছিল, ফুলগুলো এত ফ্রেশ লাগছিল, মানে অনেক দিন পরে একটা স্ট্রেস রিলিফ হলো, অনেক দিন পরে। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যদি ধরুন আপনার কাছে লাগেজ বা ব্যাগ অনেক কিছু আছে, আর আপনার মনে হচ্ছে যে আপনি ভেতরে ঘোরাঘুরি করার সময় সমস্যা হতে পারে, তাহলে কিন্তু আপনি এই যে ফুলের যে বাগানের ভেতরে বা বাইরে যে সমস্ত স্টলে এইগুলো দিচ্ছে না ফুলগুলো, ওইখানে আপনি রাখতে পারেন। ওই 10 থেকে 20 টাকা নেয়। আমি যেমন ব্যাগটা বাইরে রেখেই এসেছিলাম। এবার ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে হবে, কারণ এখান থেকে ট্রেন আছে 12টায়, তারপরে পাঁশকুড়া থেকে লোকাল ধরবো। তবে হয়তো সন্ধ্যার আগে ঢুকতে পারবো, না তো বাড়ি ঢুকতে ঢুকতে সেই রাত হবে। সকাল থেকে ওই মাত্র একটা মুড়ি খেয়ে আছি, কিন্তু সত্যি বলছি এখানে ঘোরাঘুরি করার সময় আমার একটুও খিদে পায়নি। যদিও বাইরে খাবারের স্টল ছিল, তবু এখানে ঘোরাঘুরির সময় একটুকুনো খিদে লাগেনি। কিন্তু এবার বাড়ি যেতেই হবে। এই দেখুন উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন, শুধুই ট্রেন যাচ্ছে। যখন থেকে এসেছি তখন দেখছি শুধু ইকু ঝিকঝিক করে ট্রেন ক্রস করে যাচ্ছে, আর যতই এক একটা করে লোকাল ঢুকছে হাওড়ার সাইড থেকে, ততই ঝোঁকোঝাঁকে লোকজন আসছেন এখানে। এবার আমরা বাড়ি যাই। এই শীতে কিন্তু একবার ক্ষীরাই অবশ্যই ঘুরে যাবেন, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগবে আশা করি। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখা হবে পরে কোনো একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর জানাবেন এই ফুলে ঘেরা জায়গাটা আপনাদের কেমন লাগলো। আমার তো সত্যিই অনেক ভালো লেগেছে, অনেক দিন একটা রিফ্রেশ হলো।